শালগম সাথে লাল চিংড়ি একেবারে জাস্ট ফাটাফাটি রেসিপি, খেতে একেবারে দুর্দান্ত অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। শীতের সবজি হিসেবে শালগম একেবারে অনন্য। শালগমগুলো একটু কচি থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বন্ধুরা খেতে একেবারে নরম তুলোর মতো, একেবারে মূলো সবজির মতো হয়। শালগমগুলো প্রথমে কেটে নিব, তারপরে নিয়েছি কিছু লাল চিংড়িগুলো কেটে নেব। দেখেন বন্ধুরা, শালগমগুলো একেবারে চিকন চিকন করে আলুর মতো কেটে নিয়েছি। এরপর লবণ এবং সামান্য পানি দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। এদিকে অন্য চুলায় এই চিংড়ি মাছগুলো একটু লালচে কালার করে ভেজে নিব। বেশি ভাজবো না, একটু সাধারণ হালকা কালার আসলে নামিয়ে নিয়েছি। এরপর ওই চিংড়ি ভাজার তেলে ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচি ও পেঁয়াজ কুচি এবং সাথে 2টি টমেটো কুচি এবং 1 চামচ আদা বাটা। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে পাশের চুলায় যে শালগমগুলো সিদ্ধ দিয়েছিলাম ওগুলো পানি থেকে সরিয়ে দিয়ে দিয়েছি ফ্যানে। এবার সবগুলো একসাথে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবগুলো ভেজে একেবারে নরম হয়ে আসলে দেখেন বন্ধুরা একটু পানিও ছেড়ে দিয়েছে শালগম থেকে। তারপরে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ ও মরিচের গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম পানি। দেখেন বন্ধুরা, গরম পানি একেবারে গা মাখা পর্যন্ত দিয়ে দিয়েছি, কারণ আমরা এর আগে একেবারে শালগমগুলো ভেজে নরম করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম ম্যাজিক মশলা এবং কিছু কাঁচামরিচ কুচি। সবগুলো দিয়ে এবার নামানোর আগ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাস রেডি হয়ে যাবে আপনার শালগমের অসাধারণ তরকারি। বন্ধুরা, আমি এখানে চিনিও 1 চামচ দিয়ে দিয়েছি, তাহলে স্বাদের ব্যালেন্সটা একটু ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট চুলার আঁচ একেবারে লো করে রেখে দিয়েছিলাম। দেখেন বন্ধুরা ফাইনাল লুক। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও একেবারে রসালো হয়েছিল। শালগমের ভিতরে একেবারে চিংড়ির সব গুণাবলী একেবারে মিশে একাকার হয়ে গিয়েছিল এবং খেতে বন্ধুরা একেবারে অসাধারণ হয়েছিল। দুপুরে ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা রুটি কিংবা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।